অতি আগ্রহভাবে উপস্থিত হয়ে আছেন যে আমি কখন একটি আবহাওয়ার খবর প্রচার করব। যখন এই আবহাওয়ার খবরটা প্রচার করতে আসছিলাম তখনই কিন্তু আবহাওয়াবিদ একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর তিনি পৌঁছিয়ে দিতে বলেছেন সবার কাছে, যে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় দিয়ে বয়ে যাবে? এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইদুলপুর, লক্ষ্মীপুর, সাইপাই, কদমতলির উপর দিয়ে কিন্তু বয়ে যেতে পারে, এরকম একটি সতর্কবাণী দিয়েছেন আমাদের আবহাওয়াবিদ এও জানিয়েছে ঘূর্ণিঝড়টি কিন্তু রাত 10টা থেকে 12টার মধ্যে কিন্তু এই সব এলাকা তছনছ করে দিতে পারার জন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আর এই ঘূর্ণিঝড়টি গতিবেগ থাকবে ঘন্টায় কিন্তু 185 থেকে 205 কিলোমিটার। বুঝতে পারছেন এই ঘূর্ণিঝড়টা কীরকম ঘূর্ণিঝড় হবে। আমি যদি আপনাকে বোঝাই রূপা, এখন কিন্তু দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, সেই জায়গায় কিন্তু এখনও নদী কিন্তু খুবই একটু শান্ত আছে। ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে জোয়ার শুরু হয়েছে। আর জোয়ার যখন শুরু হবে, যখন পূর্ণিমা শুরু হয় নদীতে, তখন কিন্তু জোয়ার ভাটাটা কিন্তু অনেক বেড়ে যায়, তখন কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু বেড়ে যেতে পারে। আর এই ঘূর্ণিঝড় রেমাল যখন উপস্থিত হয়েছে তখন কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে আছে। আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু ভয়াবহতার রূপ নিতে পারে। এখন পর্যন্ত একটু সকলকে সতর্ক থাকতে বলছি, তার মানে এই নয় আপনি সব কিছু হারিয়ে একদম নিশ্চুপ হয়ে বসে থাকবেন। কিন্তু গৃহপালিত পশু, হাঁস, মুরগি, কবুতর, এগুলোকে একটু সাবধানে রাখতে বলা হয়েছে রূপা।